মেসিকে আটকানোর মনে হয় সালার সামনে এটাই সবচেয়ে বড় সুযোগ। কারণ মেসির আর্জেন্টিনা দলে এখন কিন্তু সব প্লেয়াররা ফর্মে নেই, শুধুমাত্র মেসি ছাড়া সবাই কিন্তু অফ ফর্মে যাচ্ছে। কারণ এই চলতি বিশ্বকাপে লিও মেসি যেভাবে গোল করতেছে, এছাড়া বাকি যে স্ট্রাইকার আছে, মিডফিল্ডার আছে, তারা কিন্তু গোল পাইতেছে না। আর লাস্ট ম্যাচটা তারা যেভাবে ক্যাপ ভার্দের বিপক্ষে জয়লাভ করেছে, খুবই কষ্ট অর্জিত জয়। তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে যে তারা ফর্মে নেই। আর আমরা যখন 2022 বিশ্বকাপে দেখছিলাম এই দলটাকে, কি দুর্দান্ত খেলেছে, প্রতিটা ম্যাচ তারা যেভাবে রাজত্ব করে জয়লাভ করেছে, এই বিশ্বকাপে কিন্তু আমরা সেটার ধারে কাছেও দেখতেছি। একমাত্র লিও মেসির উপর ভর করে থাকে আর্জেন্টিনা গোটা দলটা, এমনটাই কিন্তু দেখা যাইতেছে। সালার সামনে সবচেয়ে বড় সুযোগ এই জন্য বললাম, কারণ যেহেতু নরওয়ের প্লেয়ার হালান্ড যদি পারে ব্রাজিল মতো টিমকে একাই রুখে দিতে, তাহলে সালা কেন পারবে না? ক্যাপ ভার্দের আত্মঘাতী গোলের কারণে আর্জেন্টিনা এই রাউন্ড অফ 16-এ জায়গা করতে পেরেছে। তা না হলে কিন্তু আর্জেন্টিনা হয়তোবা রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া পরে নিশ্চিত হয়ে গিয়েছিল। আর্জেন্টিনা নরবরে দলের সামনে যদি এই মিশরের সালা জয়লাভ করতে না পারে, তাহলে তো অবশ্যই একটা আক্ষেপ থেকে যাবে। নরের প্লেয়ার হালার থেকে অনুপ্রেরণা পাওয়ার কিন্তু অনেক কিছু রয়েছে এই সালার। সালা এই ম্যাচটা চাবে রাঙানোর জন্য, ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনা যেহেতু ক্যাপ ভার্দের ম্যাচটা সেভাবে পারফরমেন্স করতে পারে নাই, তারা চাইবে মিশরের সাথে এই ম্যাচটা দুর্দান্ত পারফরমেন্স করে তারা তাদের যেই ঘাটতিগুলো রয়েছে সেগুলা পূরণ করতে। কিন্তু এই মিশর দলটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না, ছোট করে দেখার কোনো অবকাশ নেই। বিশ্বকাপের প্রতিটা দলের কিন্তু ক্যাপাসিটি আছে এবং তাদের কিন্তু বড় বড় দলগুলোকে হারানোর ক্ষমতা রয়েছে, সেটা আমরা বিশ্বকাপের ম্যাচগুলো দেখে বুঝতে পেরেছি। মিশরের সাথে আর্জেন্টিনার সাম্প্রতিক কোনো মুখোমুখি নেই, কোনো পরিসংখ্যান নেই। 2008 সালে 2-0 গোল ব্যবধানে মিশরকে হারায় আর্জেন্টিনা এবং 2003 সালে 1-1 গোলে ড্র হয় এই দুই দলের ম্যাচটা। তাছাড়া উল্লেখযোগ্য সিনিয়র দলের কোনো খেলা হয়নি। আর বিশ্বকাপে তাদের এটা প্রথম ফেস করতেছে আর্জেন্টিনা মিশরকে। তবে তাদের অলিম্পিক দল এবং যুব দলের মধ্যে কিন্তু অনেকবার এই মিশরের সাথে মুখোমুখি হয়েছে। ভাই, ওই যুব দলের পরিসংখ্যান দেখে লাভ নাই, 6 গোলে জিতছে, 7 গোলে জিতছে, ওগুলোর চিন্তা ভাবনা করে লাভ নাই। এটা হচ্ছে জাতীয় দল। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চিন্তিত, কারণ তার যেই সেরা সেরা অস্ত্র আছে লিওনেল মেসি ছাড়া তারা কিন্তু ফর্মে নাই। এই নিয়ে কিন্তু খুবই দুশ্চিন্তা আছে। তারা বারবার ওই ক্যাপেভার্দের ম্যাচের প্রসঙ্গ টেনে আনতেছে। ওই ম্যাচটা নির্ধারিত 90 মিনিট শেষে 30 মিনিট অ্যাডেড টাইম, এক্সট্রা 30 মিনিটের পরে গিয়ে কিন্তু রেজাল্টটা বের হয়েছে। 3-2 গোল ব্যবধানে আর্জেন্টিনা জিতলেও সেখানে লাস্ট টাইমে এসে আত্মঘাতী গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। এই জয়টা আর্জেন্টিনার জন্য তৃপ্তির নয়, এটা একটা হতাশার জয়। আর মিশর লাস্ট ম্যাচটা তারা অস্ট্রেলিয়াকে কিন্তু প্লান্টিক শুট আউটে হারায়। মিশর অস্ট্রেলিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নেয়। সেই ম্যাচটা কিন্তু 120 মিনিটের ম্যাচ হয়েছিল। তারপরে প্লান্টিক শুট আউটে 4-2 ব্যবধানে কিন্তু মিশর অস্ট্রেলিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16-এ জায়গা করেছে। সেই পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে যে মিশর আর্জেন্টিনার থেকে এগিয়ে। 20 মিনিটের ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র থাকে। তারপরে প্লান্টিক শুট আউটে যায়, টানা 4টা শুট আউটে কিন্তু মিশর গোল করে। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া মাত্র 2টা গোল করতে পারে। এটা হচ্ছে মিশরের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, যে লাস্ট ম্যাচটা মিশর যেভাবে অস্ট্রেলিয়ার সাথে খেলেছে, আর্জেন্টিনা কিন্তু ক্যাপ ভার্দের বিপক্ষে সেভাবে খেলতে পারে নাই। এটা আপনাকে মানতে হবে। তবে দুই দলের কোচাররাই কিন্তু চিন্তিত আছে।